আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের পক্ষে ভারতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আগামীকাল ফ্রান্সের নেসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। আগামীকালই প্রধানমন্ত্রী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচি। 10ম টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। ধর্মশালায় 3 ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার 3 দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর ও ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের। এ ধরনের পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তা নিশ্চিত করতেও বলা হয়েছে মার্কিন প্রতিনিধিকে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালীতে ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। উল্লেখ্য, গত বুধবার ওমান উপকূলে মার্কিন নৌসেনার হামলায় ভারতীয় 3 নাবিকের মৃত্যু হয়। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানা তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই ভারতীয় নাবিকদের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এজন্য দায়ী করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আগামীকাল ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। শিক্ষামন্ত্রী জানান, দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ছাড়াই বাছাই করে 120টি স্টার্টআপ সংস্থাকে নির্বাচন করেছে। এই স্টার্টআপগুলি 13টি প্রধান ক্ষেত্রে 20টির বেশি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করবে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম পর্যায়ে ফ্রান্সের নিসে যাবেন। এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখেও বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। সফরের শেষ পর্যায়ে ফ্রান্সে ফিরে এভিও শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারত ওই সম্মেলনে দক্ষিণী বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশ নেবে।
সোলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সোল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠীই নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং তার সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর তৈরি আকাশ ও ব্রহ্মোসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রযুক্তি ব্যবস্থাপনায় ভারতের দক্ষতাকেই তুলে ধরেছে। অপারেশন সিন্দুরের সময় প্রতিরক্ষা বাহিনী আকাশপথে যে ধরনের অভিযান চালায় সেই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। নেপালের কাভার জেলার সেলফিডান্ডা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে 8 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন অন্তত 15 জন। বায়ুশক্তি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে গোয়ায় আগামী সোমবার 15 জুন এই বছরের বিশ্ব বায়ু দিবস সম্মেলন হতে চলেছে। এবছর সম্মেলনের মূল ভাবনা বায়ু শক্তি, উচ্চাকাঙ্ক্ষা থেকে গতি সঞ্চার। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে। তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যমণ্ডিত এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে পদার্পণ করবেন। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড RRBর বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। তিনি স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মেডিকেলে ভর্তি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET UG নেওয়া হবে আগামী 21 জুন। এই জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। ক্যাবিনেট সচিব ডক্টর TV সোমানাথন গতকাল ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের সঙ্গে এক বৈঠকে পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। জাতীয় রাজধানী এলাকায় গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশপাশ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। IMD জানিয়েছে, বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি ঘণ্টায় 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের PV সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচি। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেন। 10ম ICC T20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে গতকাল টসে জিতে ইংল্যান্ড ড্যানি ওয়াটহজের অপরাজিত 105 রানের ওপর ভর করে 20 ওভারে 219 রান করে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার নির্ধারিত ওভারে 132 রান করতে সমর্থ হয়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মুখোমুখি হতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। 10ম টি-20 মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো। এরপরের খবর সকাল 7:25 মিনিটে।